আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, অনেক দিন ধরে আপনারা ডিমান্ড করতেছিলেন আরেকটা ট্যুর ভ্লগের, অ্যান্ড আমি কিন্তু রাইট নাও চলে আসছি আর্মানিয়াতে, একটা ইউরোপ কান্ট্রি। অ্যান্ড এখানে কিন্তু গাইস ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। সো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভ্লগ, যেহেতু আপনারা চাইতেছিলেন। অ্যান্ড অবশ্যই আপনারা ভিউ এনজয় করবেন, যেহেতু সলো ব্লগ, তেমন লং আমি করব না, শর্ট একটা ব্লগ হবে, কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। অ্যান্ড অবশ্যই আমি ট্যুরের মাঝখানে গাড়িতে হোক, নামার পরে হোক, যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে আমি ভালো এন্ট্রি পাইলে অবশ্যই ট্রেড করে দেখাবো। অ্যান্ড অবশ্যই ভালো একটা খরচ আজকে যাবে, সেই খরচও অবশ্যই তুলতে হবে। আর আধা ঘন্টা পরে আমাদের ট্যাক্সি আসবে, তো আমি নিচে যাব, আগে ট্যাক্সিতে উঠবো। ঠিক আছে, আমাদের হোটেলটা, আমি যে হোটেলে এখন আসি, হোটেলটা চেঞ্জ হবে। দেন এখন কয়টা বাজে? 8টা বাজে। 9:30টার দিকে আমরা আমাদের গন্তব্যের দিকে, মানে ভালো যে ভিউ, মানে ভালো ভালো ন্যাচারাল ভিউ, ওই দিকে আমরা যাব। তো রেডি গাইস, আমরা আগে ট্যাক্সিতে উঠি, দেন দেখা যাবে। তো গাইস, আমি আপনাদেরকে যেভাবে বলছিলাম যে আমাদের আজকের যে ডেস্টিনেশন, সেখানে কিন্তু আমরা অলরেডি আইসা পড়ছি গাইস। ঠিক আছে, তো কেবল নামলাম গাইস গাড়ি থেকে। অ্যান্ড আপনারা জানেন যে এদিকে অনেক শীত অলরেডি পড়ে গেছে। অ্যান্ড আপনাদের যদি পিসের ভিউ দেখাই, ঠিক আছে গাইস, জাস্ট দেখেন। অ্যান্ড আপনাদের যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই, দেখেন, জাস্ট ভিউটা দেখেন গাইস, দেখেন কি সুন্দর। ঠিক আছে, এই দেখেন পাহাড়টা দেখেন। যাই হোক, আমরা এখন একটু সামনের দিকে যাব। সামনে যায় দেখা যাক, ভালো একটা মার্কেটে একটু আমি ঢুকবো, মানে ভালো একটা জায়গায় আগে দাঁড়াই আমি ভালো একটা মার্কেটে ঢুকবো। দেন আমি একটা ভালো অপরচুনিটিতে ট্রেড করে প্রফিট করে আজকের টোটাল খরচ আমি তুলবো। ঠিক আছে, যাই হোক। তো গাইস, উপরে যাওয়ার আগে এখানে দেখেন কিছু ট্রেডিশনাল জিনিসপাতি আছে। যাই হোক, এগুলা দেখবো না, ট্রেডিশনাল জিনিসপাতি এত ভালো লাগে না। যাই হোক, এখন আমরা উপরে যাবো। অ্যান্ড যেটা বললাম, উপরে যে ট্রেড করবো, উপরে একটা ভালো অপরচুনিটি পাইলে এন্ট্রি নিব। সো লেটস গো গাইস। তো গাইস, এখানে আসলে উপরে এসে আমি ট্রেড করতে তো চাইছিলাম। ঠিক আছে, তো এখানে আসলে অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে পিছে। ঠিক আছে, পিছে একটা বড় মাউন্টেন আছে। আর আপনাদের যদি আমি ক্যামেরা ঘুরে দেখাই, ঠিক আছে, তো এই যে এই ভিউটা অ্যাকচুয়ালি ছিল। কিন্তু মেইন কথা, আসছি তো সকাল সকাল আসার কারণে মেইনলি আর কি কুয়াশার কারণে ঢাইকা গেছে। যাই হোক, এখানে একটা চার্চ আছে, উপরে যে আসলাম। ঠিক আছে, তো আসলে এই কান্ট্রিটা, এখানে আসলে প্রাচীন জিনিসপাতিতে ভরা, বিশেষ করে খ্রিস্টান ধর্মের। ঠিক আছে, তো এইগুলাই প্রাচীন কালচার টালচার নিয়ে। অ্যান্ড ভালো মাউন্টেন ন্যাচারাল ভিউটিও আছে। বাই দ্য ওয়ে গাইস, এখন যে জায়গায় যাব ওইটা বেটার প্লেস এটার চেয়ে। তো ওইখানে যাই একদম আমি ট্রেড করবো। ঠিক আছে, তো রেডি, লেটস গো গাইস। গাইস, এখান থেকে রিটার্ন করার আগে, যেহেতু এখানে একটা একটা অনেক প্রাচীন একটা চার্চ আছে, তো এই চার্চের ভিতরে আমি যাব। ঠিক আছে, যদিও সেই দিন আমি এর চেয়ে প্রাচীন একটা চার্চে ঢুকছিলাম, বাট দেখি এই চার্চে ঢুকে দেখি কেমন। তো এটা হচ্ছে ভিউ চার্চের ভিতরে, দেখেন অনেক কিছু লেখা টেখা আছে। অ্যান্ড এখানে বেঞ্চ টেঞ্চ আছে অনেক কিছু। আই থিঙ্ক এখানে বসলে বা এখানে দাঁড়াইলে ভালো ভিডিও করা পসিবল হবে। অ্যান্ড এই দেখেন একটা বিড়াল, এত মোটা কে? যাই হোক, আমার চেয়ে বেশি মোটা। তো এটা হচ্ছে চার্চের ভিতরে। যাই হোক, মেইনলি ভিতরে ঢুকি নাই, কিন্তু বাইরে আর কি, মানে। তো গাইস, আমাদের কিন্তু চার্চ ভিজিট করা শেষ। যেটা বললাম, এখানে একটু নেট ইস্যু, অ্যান্ড এখানে ট্রেড করবো না। ঠিক আছে, মার্কেটেও পার্সেন্টেজ কম, তেমন ঠিকঠাক না। যেটা বলছি, ভালো অপরচুনিটি পাইলে একবারে ট্রেড করব। তো নেক্সট যে প্লেসে যাব, ইনশাল্লাহ ওইখানে যে ট্রেডটা করব। ঠিক আছে, ভালো অপরচুনিটি পাওয়া যাবে কিছুক্ষণ পরে মার্কেটে। তো চলেন গাইস, একবার ওইখানে যায় ভালো মতো 2-3টা $1-2 এন্ট্রি নিব, হয়ে যাবে। ওকে গাইস, তো আমরা কিন্তু ট্যাক্সি থেকে নামছি। ঠিক আছে, অলরেডি কিন্তু নতুন, মানে অন্য, মানে আমাদের সেকেন্ড যে প্লেস, ওইখানে এসে পড়ছি। নাম মাদার হোলি সামথিং কিছু একটা হবে। যাই হোক, এটা ওদের কোনো প্রাচীন ট্রেডিশন হবে। তো আপনাদেরকে যদি দেখাই, দেখেন, এই দেখেন গাইস, এটা এরকম। তো এটা হচ্ছে এদের খ্রিস্টান নেচার আর কি। আর সামনে ভিতরে যদি দেখাই, ঠিক আছে, ভিতরে সেই ভাই, ভিতরে
ভিতরে অ্যাকচুয়ালি সেই আমি আরও সামনে যাই আমি আপনাদেরকে দেখাইতেছি। অ্যান্ড এখানে আই থিঙ্ক নেটওয়ার্কও ভালো থাকবে, এখানে ট্রেড করা ভালো হবে ভাই। সেই ভিতরে অনেক ক্লিন, আপনাদেরকে যদি দেখাই দেখেন ভিতরে অনেক ক্লিন সুন্দর। তো গাইস এগেন কিন্তু ট্যাক্সিতে উঠে গেছি অ্যান্ড যাই হোক, তো এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো, 1 ঘন্টার মতো লাগবে। তো এগেন ওইখানে নামার পরে ওইখানে যাই একবারে ট্রেড করবো, এখানে যাই একবারে এগেন ক্যামেরা অন হবে। গাইস এখানে নামছিলাম ঠিক আছে, বাট এখানে ওই রকম ট্রেড করার মতো পরিবেশ নাই। যাই হোক আজকে ট্যুর মানে ছোটো মোটো কোনো ট্যুর না, আমরা অনেকগুলো স্পটে যাব, তো একটু পরে অ্যাকচুয়ালি ট্রেড করতে হবে। বাই দ্য ওয়ে সবাই অবশ্যই ভিউটা এনজয় করেন। অ্যান্ড মজার ফ্যাক্ট না, একটা ভালো একটা ফ্যাক্ট হচ্ছে যে এই যে আর্মেনিয়া যে দেশটা ঠিক আছে, এটা খুবই প্রাচীন কালচারাল একটা কান্ট্রি। অনেক আগের চার্চ থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। অ্যান্ড নেচার ভাই, পাহাড়ের নেচারগুলো একবারে ফ্যান্টাস্টিক ঠিক আছে। তো সব কিছু আমি শেয়ার করার ট্রাই করবো, যতটুকু ভিউ যতটুকু শেয়ার আপনাদেরকে করা যায় ব্লগের মধ্যে আমি চেষ্টা করব ঠিক আছে। তো আমাদের সাথেই থাকেন, সো কন্টিনিউ। তো গাইস আমি কিন্তু আরেকটা চার্চে এসে পড়ছি, যেটা আপনাদেরকে বলছিলাম অনেক কি বলে এনশিয়েন্ট কান্ট্রি একটা ঠিক আছে। তো যেহেতু খ্রিস্টান ধর্মের, এখানে খ্রিস্টান 90%, সো চার্চে ভরা। মেবি 2 দিন ধরে অলমোস্ট 20টার উপরে চার্চই খালি ভিজিট করছি। তো দেখা যাক এই চার্চটা আর একটু পুরান লাগতেছে, আর একটু ভালো লাগতেছে, তো আমরা ভিতরে যাই, দেখা যাক কিরকম কি পরিবেশ আমরা একটু দেখি ঠিক আছে গাইস। ওকে এই যে ভিতরের ভিউ গাইস ঠিক আছে, খুবই সুন্দর ঠিক আছে, খুবই ক্লিন খুবই সুন্দর। আপনার যে নিচে দেখাই দেখেন আশপাশে পরিবেশ গাইস, এইখানে ট্রেড করলে সিরিয়াসলি মজা পাওয়া যাবে, মানে খুবই সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। যাই হোক গাইস আপনারা সব কিছু এনজয় করেন, দেখেন কত সুন্দর ওল্ড একটা সুন্দর একটা ভাইব আসতেছে। অ্যান্ড এখানে দেখেন বসার জায়গা আছে, অ্যান্ড এই যে সেরা গাইস সেরা সুন্দর আছে গাইস দেশটা। অ্যান্ড ভিউগুলাও এনজয় করার মতো, নেচারগুলোও বেস্ট, অ্যান্ড প্রাচীন প্রত্যেকটা চার্চে অনেক সুন্দর। ওকে তো এইখানে বসে এখন ট্রেড করবো গাইস, দেখা যাক ভালো অপরচুনিটি পাই কিনা। ওকে গাইস তো যেটা বলছিলাম যে এখানে বসে আমি ট্রেড করব, অ্যান্ড অবশ্যই রিয়েল মার্কেট ওপেন আছে অ্যান্ড ভালো একটা অপরচুনিটি আমি পাইছি। অ্যান্ড আমি কিন্তু অলরেডি এন্ট্রি নিয়েও নিছি ঠিক আছে। আপনারা ভিউটা এনজয় করেন, অ্যান্ড লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাই গাইস। ওকে তো সকাল সকাল এটা কিন্তু আমার আজকের প্রথম ট্রেড, অ্যান্ড আমি কিন্তু ওভারঅল 3 মিনিটের ট্রেড করছি ঠিক আছে। 3 মিনিটের ট্রেড করছি, অ্যান্ড এখনও স্টিল আমাদের 2 মিনিট 10 সেকেন্ড আছে। তো আমরা লাস্ট পর্যন্ত দেখি ঠিক আছে। মার্কেট অলরেডি আমাদের হালকা পাতলা প্রফিটে আছে, আমরা জাস্ট লাস্টে দেখবো কি হয় গাইস ঠিক আছে। অ্যান্ড লস গেলে আমরা এমটিজি ইউজ করে রিকভার করে ফেলবো। ওকে ওকে গাইস আপনাদেরকে যদি দেখাই, আমাদের আজকের দিনের প্রথম ট্রেড ছিল। অ্যান্ড মজার ফ্যাক্ট হচ্ছে সকাল তো মার্কেটটা একটু ভলাটাইল, দেখেন ক্যান্ডেলটা কি দিছে, অ্যান্ড এটা লস হয়ে যাবে। সো আমাদের এখন করণীয় একটাই, সেটা হচ্ছে এমটিজি। তো আই হোপ গাইস এমটিজিটা প্রফিট হবে ঠিক আছে। তো গাইস আমি কিন্তু এমটিজি নিয়ে নিছি, যেটা বলছিলাম লস গেলে অবশ্যই এমটিজি নিতে হবে। তো এমটিজির এন্ট্রি আমি নিয়ে নিছি, অ্যান্ড আমাদের এই লাস্ট ক্যান্ডেল এমটিজির দেখেন আর মাত্র 35 সেকেন্ড আছে। অ্যান্ড দেখা যাক গাইস লাস্ট পর্যন্ত প্রফিট হয় কিনা, না হলে এখানে বসে আজকের দিনের প্রথম 3টা ট্রেড আমার লস যাবে, অ্যান্ড পরে আমার যা রিকভার করতে হবে। যাই হোক আশা করি এখানেই লস রিকভার প্লাস প্রফিট হয়ে যাবে, দেখা যাক। ওকে লাস্ট 20 সেকেন্ড গাইস, এন্ট্রিগুলো ভালো ছিল কিন্তু মার্কেট একটু বেশি হাই মুভমেন্ট দিতেছে, একটু বেশি ভলাটাইল। ওকে তো গাইস সকাল সকাল খারাপ এন্ট্রির কারণে আপনারা দেখলেন ব্যাক টু ব্যাক 3টা ট্রেডই আমার লস হয়ে গেছে $1000 করে। তো অ্যাকচুয়ালি $3000 লস, যাই হোক এটা নিয়ে প্যারা নাই। মেন কথা হচ্ছে এখন যদি আমি ওভার ট্রেডিং করি, যেহেতু মার্কেট অলরেডি খুবই ভলাটাইল, তো অবশ্যই লস হবে ঠিক আছে। যত করবো তত লস হবে। তো আমি ট্রাই করবো 1-2 ঘন্টা পরে মার্কেট যখন একটু স্টেবল হবে তখন এন্ট্রি নেওয়ার। তো ঠিক আছে হালকা কষ্ট লাগতেছে, বাট আপাতত হালকা বিউটি এনজয় করেন, ওটার ভিতর থেকে একটু ঘুরে আসি, তারপরে ইনশাল্লাহ রিকভার করে ফেলবো। রেডি গাইস। গাইস এটা হচ্ছে চার্জের ভিতরে, যাই হোক এরকম চার্জ কখনো রিয়েল লাইফে দেখি নাই ঠিক আছে। তো দেখলাম ফার্স্ট টাইম, তো আপনারাও দেখেন। যাই হোক যেহেতু চার্জ ওইভাবে ভিতরে যে ভিডিও বানাই নেই, এখান থেকে জাস্ট আপনারা ভিউটা দেখেন অ্যান্ড এনজয়। অ্যান্ড গাইস এখন চার্জ থেকে যাওয়ার টাইম আইসা গেছে, অ্যান্ড আপনারা দেখলেন $3000 মতো লস করে ফেলাইছি। তো যাই হোক নেক্সট স্পটে যেতে যেহেতু কেবল 11টা বাজে
ঠিক আছে, মানে দুপুর টাইম বাংলাদেশের হিসাবে ধরলেও। তো বিকালের মধ্যে মার্কেট স্টেবল হয়ে যাবে। তো আমি আর 1-2 ঘন্টা পরে আমি আমার লসটা রিকভার করে ফেলবো। তো দেখা যাক আজকের দিনে কি হয়। ঘুরতেছি তো ঠিক আছে, কিন্তু লস নিয়ে থাকলে তো আর ভালো লাগবে না। দেখা যাক। তো গাইস, তো এখান থেকে ডিরেক্ট এখন আসলাম হচ্ছে খাইতে। আমি হচ্ছে কালকে রাত্রে থেকে না খাই আসি। তো আগে খাই, তারপরে আমরা আমাদের নেক্সট যে প্লেস সেখানে যাব। ঠিক আছে, তো ফুড কোর্ট এটার নাম, যাই হোক ফুড কোর্টের থেকে খাইয়ে নিয়ে আগে। তো গাইস ওকে, তো গাইস যেটা বলছিলাম খাবো এখন, তো অলরেডি খাবার আইসা পড়ছে। যাই হোক, এটা মেন খাবার আসবে, বাট এটা আগে খাই দেখি কেমন লাগে। ওকে, তো এটা একটু টেস্ট করে দেখি। এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি আর্মেনিয়াতে যতগুলো খাবারই খাইছি সব খাবারের দিক থেকে ঠিকঠাক আছে। গাইস দেখতে যেরকম লোভনীয় লাগতাছিল, চিজি ওই তুলনায় তো ভালো লাগতেছে না। যাই হোক, আরেকটা খাবার এসে পড়ছে। আরেকটা খাবার যদি আপনাদেরকে দেখাই, এটাতে ডিম টুম আছে, এটা একটু ভালো লাগতেছে। শেষ করে যাই হোক, এখন খাইতে খাইতে আমি দেখি আমার লসটা রিকভার করতে পারি কিনা। রেডি গাইস, বলছিলাম ভালো একটা অপরচুনিটি পাইলে খাইতে খাইতে রিকভার করবো। অ্যান্ড মজার কথা হচ্ছে যে আপনারা জানেন আজকে রিয়েল মার্কেট কেমন গেছে। তো আমি রিয়েল মার্কেটের রিস্ক নেই নাই, ওটিসিতে ভালো একটা এন্ট্রি পাইছি। অ্যান্ড দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিয়ে আমার প্রফিট করাইছে। অ্যান্ড আমি হালকা হাই অ্যামাউন্টের মারছি। দেখেন আমার লস ছিল 3000, অ্যান্ড লস রিকভার করে আমার এখন $4000 মতো প্রফিট হয়েছে। ঠিক আছে, এত প্রফিটের টার্গেটও ছিল না, আজকে 2000 এনাফ ছিল, কিন্তু লস রিকভারের জন্য একটু বেশি চাইপা ফেলাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো ট্রেডটা আমি শেয়ার করতে পারলাম না, সরি, কারণ খাইতেছিলাম, ভালো অ্যাঙ্গেল ছিল না। বাট আজকের মতো প্রফিট ডান। আমি দেখি আর অনেক স্পট আছে, যাই ওইখানে যদি 2-1 এন্ট্রি পাই আমি আপনাদেরকে ট্রেড করে দেখাবো। আপাতত গাইস ব্লগটা এনজয় করেন, আমিও খাই। ইনশাল্লাহ নেক্সট ক্লিপ নেক্সট স্পটে দেখা হবে। তো গাইস খাওয়া শেষ করে এখন বেরোইছি ভাই। আর্মেনিয়াতে মনে হয় 3 দিন ধরে আসি, যেই কয়টা খাবারই খাইছি সবগুলা ভালো আছিল, যথেষ্ট ভালো। এখানের পাউরুটি বলেন, এখানের বার্গার বলেন, সব কিছুই ভালো। কিন্তু আজকের খাবারটা গাইস এক নাম্বারের টাট্টি ছিল। না পেট ভরছে না কিছু। একে তো রাত্রের থেকে না খেয়ে রয়েছি, তার মধ্যে পেটও ভরতে পারে নাই। যাই হোক পানি আর কোক খেয়ে যতটুকু ভরাইতে পারছি। তো এখন আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো গাইস আমরা কিন্তু অলরেডি এসে পড়ছি আমাদের ডেস্টিনেশনে। তো পিছে যদি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, এই যে পিছে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এখনকার ডেস্টিনেশন। যাই হোক এটাও প্রাচীন কিছু একটা হবে, দেখে অনেক ভালো লাগতেছে। যাই হোক সামনে যে আপনাদেরকে দেখাইতেছি, তো চলেন। ওকে, আমি আপনাদের কাছে আর কি মানে আরেকটু সামনে যে আমি আপনাদেরকে দেখাইতেছি। গাইস যেটা বলছিলাম, ভিতর থেকে জায়গাটা অনেক সুন্দর লাগবে। অ্যান্ড দেখেন মানে পুরা প্রাচীন একটা, এটা মেবি কোনো এলাকা ছিল বা কোনো রাজপ্রাসাদ কিছু একটা হবে, খুবই সুন্দর। ঠিক আছে, মানে জাস্ট আপনারা আমার পিছে তাকাইলেই, যাই হোক আমার পিছে তো দেখাই যেতেছে, আমার পিছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কত সুন্দর। ঠিক আছে, তো এই পাশেও দেখেন সব দিকে পাথর, এই যে এখানে পাথর, ঠিক আছে, এই যে পাথরটা ধরে ভরা, প্রাচীন জিনিসপাতিতে ভরা। অ্যান্ড যেটা বলছিলাম, এই যে দেশটা এখানে প্রাচীন কালচারে ভরা। ঠিক আছে, প্রাচীন অনেক অনেক জিনিস এখানে আছে। যত কিছু দেখছি প্রাচীন চার্চ থেকে শুরু করে সবই আগের অনেক জিনিসপাতি আছে, যে কারণে এই কান্ট্রিটা ঘুরে অনেক মজা লাগতেছে। যাই হোক আশা করি আমার লস রিকভার করাটা আপনারা এনজয় করছেন, সবই এনজয় করছেন। অ্যান্ড আজকের ব্লগটা মোটামুটি এনজয় করতেছেন। তো আরও কিছু স্পট আছে, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তারপরে আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করব। যদি আপনাদের আরও কোনো ব্লগ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন সেই জায়গাটা আরও যদি আপনাদেরকে দেখাই পুরো জায়গাটা ভালো মতো, ওকে দেখেন গাইস, আশা করি আপনারা এই জায়গাটা এনজয় করছেন। সুন্দর আছে, ছোটো মোটো, কিন্তু অনেক পাথর টাথর আছে, ভালো ভালো জিনিস আছে। যাই হোক, তো আমি এখন এই স্পট থেকে যাব। তো আমাদের আজকের দিনের আমার আর কি লাস্ট একটা স্পট আছে, তো ওই স্পটে যাই আপনাদের হালকা ভিউগুলো শেয়ার করব। অ্যান্ড যদি অপরচুনিটি পাই ট্রেড করব, তারপরে আমাদের আজকের ব্লগটা শেষ হবে। তো গাইস আজকের দিনের আমাদের লাস্ট প্লেস, যাই হোক মেইন প্লেস আজকে আপনারা ব্লগে সব দেখছেন। আমি ট্রাই করছি যথেষ্ট ভিউ আপনাদেরকে দেখানোর। আজকে একটু কুয়াশা টাইপের ওয়েদার ছিল, যে কারণে ওইভাবে দেখাইতে পারিনি। যাই হোক যতটুকু সম্ভব দেখাইছি। অ্যান্ড হালকা লসও করছিলাম, সেই লসটাও রিকভার করে দেখাইছি। অ্যান্ড আমার আলহামদুলিল্লাহ আজকে প্রফিটও হয়েছে।
তো সব কিছু আই থিঙ্ক হয়েছে আজকের ব্লগের জন্য। তো এখন লাস্ট আমাদের যে জায়গাটা, এটা ওরকম কোনো জায়গা না, ন্যাচারাল কিছু না বা ওই লেভেলের কিছু না। তো এটা হচ্ছে একটা মার্কেট, ঠিক আছে? আপনাদেরকে যদি দেখাই, এটা হচ্ছে একটা মার্কেট। এখানে অনেক বুঝেনি তো কালচারাল জিনিসপাতি পাওয়া যায়। তো দেখি আর কি, ওদের কালচারাল কিছু জিনিসপাতি যদি ভালো লাগে নেই, নিলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো। অ্যান্ড যারা এখনও ব্লগটাতে লাইক দেন নাই, লাইক, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখেন। ওকে গাইস, তো এতগুলা চার্চের মধ্যে আমার এই পিচ্ছি এটা কিউট লাগতেছে বেশি, তো এটা নিব ভাবতেছি, ঠিক আছে? তো আরও অনেক কিছু আছে এখানে, তো এই পিচ্ছিটা নিলাম, এত বড় জিনিস ক্যারি করতে পারবো না। পিছে পিছে বোলপুরে তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তো আজকে যতগুলো অ্যাক্টিভিটি ছিল সবগুলো আমরা ডান, প্রত্যেকটা স্পটে গেছি, আপনাদেরকে যথেষ্ট দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড ট্রেডটাও এনজয় করছেন, শুরুতে লসটাও এনজয় করছেন। যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। তো যাদের ব্লগটা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। অ্যান্ড যারা চ্যানেলে নতুন, এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন। অ্যান্ড আশা করি সবাই এনজয় করছেন। তো আজকের মতো ব্লগ এখানে শেষ দিতেছি। দেখেন, যেটা বলছিলাম, হালকা পাতলা কিছু কিনছি, বেশি কিনি নেই, সব কিছু ভালো লাগে নেই। যাই হোক গাইস, আজকের মতো এখানে শেষ দিতেছি। আল্লাহ হাফেজ, সি ইউ সুন।